ইনশাল্লাহ যদি হয় তাহলে ফাটাই দেবো। আমি দর্শক নিয়ে পুরো সিনেমা হল ফাটাই দেবো যদি অপু বিশ্বাস আর শাকিব খান আবার সিনেমা করে। শাকিব খানের সাথে আমি মনে করি প্রতিটা নতুন নতুন নায়িকাই খুব মানাচ্ছে, কারণ শাকিব খান আলু, যে তরকারিতে দিবেন সেই তরকারি যাবে, মানে তার সাথে যেই নায়িকা দিবেন সেই নায়িকাই যাবে, এর কোনো মিস নেই। যেটা শাকিব খান, আই এম এ সাকিবিয়ান। আমরা একটা শো দেখি, দ্বিতীয় শোতে পুরো ফ্যামিলি সহ আসছি। সংসার জীবনটা আসলে অভিনয়, বাট আমি এনজয় করি। সিনেমা হলে এসে দেখবেন, সবাইকে আমন্ত্রণ করলাম। আর যারা সাকিবিয়ানরা আছে অবশ্যই 2বার 3বার করে দেখবেন, তাহলে হয়তো বা সিনেমাটা আরো বেশি ভালো লাগবে। সমস্ত খুঁটিনাটি সবকিছু আপনাদের খুবই ভালো লাগবে। আশা করি সবাই আসবে। আমি ফার্স্ট টাইম দেখছি, এখন সেকেন্ড টাইম আবার ফ্যামিলি সহ যাচ্ছি। মানে অস্থির এক সিনেমা, যতবার দেখবেন কোনো বোরিং ফিল হবে না, জাস্ট মনে হবে নতুন কিছু দেখছি বারবার। আচ্ছা, আমি শাকিব খানের বিশাল এক ফ্যান, আই এম সাকিবিয়ান। আর রায়হান রাফির প্রতিটা সিনেমা আমি হলে এসে দেখি। শাকিব খানের প্রিয়তমা, রাজকুমার, তুফান, প্রতিটা সিনেমা আমি দেখি। যার কারণে আমার শাকিব খানকে ভালো লাগে, শাকিব খানের সিনেমা ভালো লাগে। তাই সবাই আসবেন, বিশেষ করে আমাদের বাংলাদেশের সবাই দেখতে আসবেন। আশা করি সবার অনেক অনেক বেশি ভালো লাগবে। অস্থির এক সং, অস্থির এক সং। আর কি হলে যদি এই সং এর সময় কেউ ভিডিও করে, মানুষের চিল্লানোতে গান শোনানো যাবে না। আসলে শাকিব খানের ইন্টারভিউ দিচ্ছি তো ভুলেই যাচ্ছি, কারণ বেশি বড় ফ্যান তো, এই কারণে। সরাসরি একবার এফডিসিতে দেখছি, বাট কখনো তার সাথে কথা বলা হয়নি। চান্স থাকলে ইনশাল্লাহ দেখবো। শাকিব ভাই, আপনার সাথে আমরা দেখা করতে চাই, অবশ্যই আপনার সাথে দেখা করবো। আর আপনি এরকম সিনেমা আমাদেরকে উপহার দিবেন। বাংলা চলচ্চিত্র শুধু আপনার উপরে নির্ভর করে, আপনার কাছেই চলে। আর আপনাকে অল দ্য বেস্ট এত সুন্দর মুভি দেওয়ার জন্য। ঈদ মুবারক। আগের নাম্বার 1 শাকিব খান দেখছি, আর কি শাকিব খানের বেশিরভাগ ছবি দেখছি, বাট ইদানিং এর সব সিনেমা দেখছি, সব। শাকিব খানের সাথে আমি মনে করি প্রতিটা নতুন নতুন নায়িকাই খুব মানাচ্ছে, কারণ শাকিব খান আলু, যে তরকারিতে দিবেন সেই তরকারি যাবে, মানে তার সাথে যেই নায়িকা দিবেন সেই নায়িকাই যাবে, এর কোনো মিস নেই। যেটা আমি আবার অপু বিশ্বাসের ফ্যান, তো অবশ্যই অপু বিশ্বাসকেই বলবো। পছন্দ না, না সে মানুষ হিসাবে ভালো, বাট আমি একজনের ফ্যান। যখন তারা দুজন দ্বন্দ্ব, তার মানে আমারও তার সাথে একটা দ্বন্দ্ব হয়ে যায়। বাট সেও ভালো, বাট আমি অপু বিশ্বাসের ফ্যান। ইনশাল্লাহ যদি হয় তাহলে ফাটাই দেবো। আমি দর্শক নিয়ে পুরো সিনেমা হল ফাটাই দেবো যদি অপু বিশ্বাস আর শাকিব খান আবার সিনেমা করে। না, আমি অভিনয় করার খুব ইচ্ছা ছিল, এখন করি না, এখন জাস্ট সংসার করি। কিন্তু শাকিব খানের সিনেমা এরকম দেখতে চাই, যত জীবন বাঁচবো দেখে যেতে চাই। সংসার জীবনটা আসলে অভিনয়, বাট আমি এনজয় করি, কারণ সংসারটা আসলে খুবই, যদি কেউ করে নিতে পারে খুবই শান্তির। আমি আলহামদুলিল্লাহ এনজয় করি। আর তার সাথে এই যে স্বামী নিয়ে সন্তান নিয়ে দেখতে আসি, এর থেকে এনজয় কি হতে পারে বলেন। আমি সংসার জীবন এবং তার সাথে যে স্বামীর সাথে একটু রাগ অভিমানের যেই বিষয়টা, এটা বেশি এনজয় করি, কারণ তখন সে একটু ফুল টুল দেয়, একটু পটানোর জন্য টাকা পয়সা গিফট টিফট দেয়, তখন আরো বেশি ভালো লাগে, তখন মনে হয় প্রতিদিনই করি। অবভিয়াসলি রাগ হবে মেয়েদের আর ভাঙ্গাবে ছেলেরা, এটা সবসময় হয়ে আসছে, তো এটাই হয়। আমি সবাইকে টাকা দিয়ে নিজের খরচে নিয়ে আসবো, যেমন আজকে আমরা 7 জন আমার খরচে নিয়ে আসছি। সো এরকম আমি মিনিমাম 100 দর্শক নিজের খরচে নিয়ে আসবো, যদি শাকিব খান আর অপু বিশ্বাস কখনো সিনেমা করে। না, না, শাকিব খানের অভিনয়কে আই লাভ ইউ, শাকিব খানের ব্যক্তিত্বকে আই লাভ ইউ, এবং শাকিব খান আমার বড় ভাইয়ের মতো, তাই শাকিব খান সবসময় ভালো থাকবেন। আপনার জন্য অনেক দোয়া, সবাই শাকিব খানের জন্য দোয়া করবেন, সেজন্য এরকম করে যেতে পারে, এরকম দিতে পারে। আই লাভ ইউ শাকিব খান, আমার বড় ভাই। সবাই ভালো থাকবেন, আমরা সবাই দেখতে আসবেন।